জয় মা লক্ষ্মী। আজকের রাত আলো আর আশীর্বাদের রাত। এই রাতে মা লক্ষ্মী নেমে আসেন পৃথিবীতে। ঘরে ঘরে ঘুরে বেড়ান, দেখেন কে জেগে আছে, কে তাকে আহ্বান করছে, কে তাকে স্বাগত জানাচ্ছে। এই এক রাতেই বদলে যেতে পারে আপনার ভাগ্য, আপনার ঘর, আপনার সংসার, আপনার জীবন। কিন্তু মনে রাখবেন, ভুলেও এই 5টি কাজ আজ করবেন না। একবার করলেই মা লক্ষ্মী মুখ ফিরিয়ে নেবেন, আর সেই ঘরে আসে অশান্তি, দারিদ্রতা আর ক্লেশ। চলুন আজ জানি কোজাগরী পূর্ণিমার এই বিশেষ দিনে কোন 5টি কাজ করা একেবারেই নিষেধ। আজ আশ্বিন মাসের পূর্ণিমা, যাকে বলে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী শব্দের অর্থ কে জাগো। শাস্ত্রমতে মা লক্ষ্মী আজ রাতভর পৃথিবী ঘুরে বেড়ান এবং জিজ্ঞাসা করেন, কে ডাকছে, কে আমার নাম নিচ্ছে। যে ব্যক্তি আজকের রাতে আলো জেলে পরিষ্কার মন নিয়ে ভক্তি ভরে জাগে, মা লক্ষ্মী তার ঘরে স্থায়ীভাবে বাস করে। কিন্তু যদি কেউ এই দিনে কিছু নির্দিষ্ট ভুল করে বসে, তাহলে সেই ঘরে মা লক্ষ্মী কখনো থাকেন না। প্রথম ভুল, ঘুমিয়ে পড়া। আজকের রাতে যদি আপনি একটু অসাবধানতায় ঘুমিয়ে পড়েন, তবে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন না। কারণ শাস্ত্রে বলা আছে, কোজাগরী রাত্রে যিনি জাগে না, লক্ষ্মী তাহার ঘর ত্যাগ করে। এই রাতের নামই কোজাগরী, অর্থাৎ যে জাগে সে পায়। তাই চেষ্টা করুন আজ রাতে পরিবার সহ জেগে থাকতে। দীপ জ্বালান, ভজন গান, লক্ষ্মী চল্লিশা পাঠ করুন, অথবা চাঁদের আলোয় বসে মাকে ডাকুন। ভুলেও ঘুমিয়ে যাবেন না, কারণ লক্ষ্মী ঘরে আসার মুহূর্তে যদি আপনি অচেতন থাকেন, তাহলে মা লক্ষ্মী চুপি চুপি চলে যান অন্য ঘরে। দ্বিতীয় ভুল, অন্ধকার রাখা বা আলো নিভিয়ে ফেলা। আজকের রাত আলোর রাত। অন্ধকার মানে আলস্য, দারিদ্র, নেতিবাচক শক্তি। মা লক্ষ্মী আলো ভালোবাসেন। যেখানে আলো, যেখানে পরিচ্ছন্নতা, সেখানেই তার অবস্থান। শাস্ত্রে বলা আছে, অন্ধকারের লক্ষ্মী স্থির ন ভবতি, অর্থাৎ অন্ধকারে মা লক্ষ্মী থাকেন না। তাই আজকের রাতে বাড়ির প্রতিটি ঘরে, বিশেষ করে দক্ষিণ দিকে একটি করে প্রদীপ জ্বালান। তুলসী তলায়, রান্নাঘরের প্রবেশদ্বারে আলো রাখুন। এই আলোয় মায়ের আগমনের পথ দেখাবে। ভুলেও আলো নিভিয়ে ঘুমাবেন না, না হলে মা লক্ষ্মী নয় বরং অলক্ষ্মী প্রবেশ করবে ঘরে। তৃতীয় ভুল, রাগ, ঝগড়া বা কটু কথা বলা। আজকের দিন শান্তি, মাধুর্যের, ভক্তির দিন। এই দিনে যদি বাড়িতে কলহ, রাগ বা ঝগড়া হয়, তবে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে ঘর ত্যাগ করে। একটি পুরাণে বলা আছে, যত্র বৈরাগ্য নাস্তি তত্র লক্ষ্মী ন তিষ্ঠতি, অর্থাৎ যেখানে বিবাদ সেখানে লক্ষ্মী বাস করেন না। তাই আজকের দিনে সবাইকে ভালোবাসুন, বয়োজ্যেষ্ঠদের প্রণাম করুন, পরিবারের সবাইকে হাসি মুখে রাখুন। আপনার ঘরে যদি আনন্দ থাকে, তবেই মা লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করবে। চতুর্থ ভুল, ঘর অগোছালো বা অপরিষ্কার রাখা। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতীক। যেখানে নোংরা, ধুলা, অগোছালো অবস্থা থাকে, সেখানে মা প্রবেশ করেন না। বিশেষ করে রান্নাঘর ও প্রধান দরজা, এই দুটি জায়গায় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। দরজার সামনে আলপনা আঁকুন, পদচিহ্ন দিন, প্রদীপ রাখুন। আপনার ঘর যদি আলোর মতো উজ্জ্বল ও পরিচ্ছন্ন হয়, তবে মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বসবাস করবেন। শাস্ত্রোক্ত কথা, শুচিতা লক্ষ্য প্রিয়া অশুচি প্রিয় ন গচ্ছতি, অর্থাৎ মা লক্ষ্মী শুচি বা পরিচ্ছন্নতায় প্রসন্ন হন। পঞ্চম ভুল, অপব্যয়, লোভ ও অর্থের অপচয়। আজকের দিনে অকারণে খরচ করা, অন্যের অর্থ বা সম্পত্তির প্রতি লোভ দেখানো অত্যন্ত অশুভ। মা লক্ষ্মী দান ও সংযম পছন্দ করেন, লোভ নয়। আপনি যদি আজকের দিনে অন্যকে সাহায্য করেন, অল্প হলেও দান করেন, তবে মা লক্ষ্মী তাতে খুশি হন এবং আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেন। কিন্তু আর যদি অহেতুক খরচ করেন, অহংকার দেখান, তবে সেই আশীর্বাদ মুছে যাবে। তাই আজকের দিনে মায়ের উদ্দেশ্যে কিছু দান করুন, হোক তা গরিবকে অন্ন, শিশুদের মিষ্টি বা গরু বা গরিবদের দুধ। এই দানই আপনার জীবনের সৌভাগ্য দ্বার খুলে দিবে। অতিরিক্ত দুটি গুরুত্বপূর্ণ নিষেধ রয়েছে, যেমন মা লক্ষ্মীর মূর্তিকে স্পর্শ করা বা সরানো নয়। আজকের দিনে মূর্তি বা ছবির স্থান পরিবর্তন করা অশুভ। রান্না করার পর চুলা নেভানো যাবে না।
চুলা বা প্রদীপ দুই আলো ও অন্যের প্রতীক। এই রাতের পর নিজে থেকে চুলা ঠান্ডা হোক, তবেই মায়ের কৃপা থাকবে ঘরে। যদি কেউ অসাবধানতায় এই ভুলগুলো করে ফেলেন, তবে ভোরে উঠে মায়ের কাছে প্রার্থনা করুন, ওম শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। মা, আমার অজ্ঞানতার জন্য ক্ষমা করুন এবং আমার ঘর আলো ভরিয়ে দাও। একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী আবারও সন্তুষ্ট হন। এই রাতে 5টি শুভ কাজ করলে মা লক্ষ্মী স্থায়ী হন। গঙ্গা জলে ঘর শুদ্ধ করুন। প্রদীপ জ্বালানোর প্রতিটি কোণে লক্ষ্মী চালিসা বা শ্রীসূক্ত পাঠ করুন। চাঁদের আলোয় বসে মায়ের নাম জপ করুন। দান বা অনাথকে সাহায্য করুন। শাস্ত্রমতে একটি গল্প রয়েছে, এক ধনী ও এক গরিবের কাহিনী। একদিন এক ধনী ব্যবসায়ী কোজাগরী পূর্ণিমার রাতে ঘুমিয়ে পড়েছিলেন। তার ঘর ছিল অন্ধকার, ধুলায় ভর্তি। মা লক্ষ্মী এসে দেখলেন কেউ তাকে আহ্বান করছেন না। তিনি চলে গেলেন পাশের গরিব বৃদ্ধার ঘরে। সেখানে তিনি দেখলেন যে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে আর বৃদ্ধা ভজন গাইছেন। পরের দিন সেই ধনী ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে যায় আর বৃদ্ধা পান অজস্র ধন সম্পদ। এই গল্প আজও মনে করিয়ে দেয় মুক্তি, সুচিতা আর জাগরণী মায়ের আসল আহ্বান। আজকের এই কোজাগরী পূর্ণিমায় যদি আপনি আলোর প্রদীপ জ্বালান, মন থেকে মা লক্ষ্মীকে ডাকেন, ঘর রাখুন পরিষ্কার, হৃদয় রাখুন শান্ত, তবে মা লক্ষ্মী কেবল আপনার ঘরে নয়, আপনার জীবনে স্থায়ীভাবে বসবাস করবেন। ভুলেও আজ এই 5টি কাজ করবেন না। ঘুমাবেন না, অন্ধকার রাখবেন না, রাগ করবেন না, ঘর নোংরা রাখবেন না, অপব্যয় বা লোভ করবেন না। বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ সবার ঘরে পৌঁছাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আর শেয়ার করুন যাতে সবাই এই শুভবার্তা জানতে পারে। স্পিরিচুয়াল উইথ লক্ষ্মীর সঙ্গে থাকুন, যেখানে প্রতিদিন বিশ্বাস ও শাস্ত্রের মিলন পাবেন জীবনের আলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।